হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে ওটস যেভাবে রান্না করে খাই তার একটা ছোট্ট রেসিপি। ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য সরাতে খুব সাহায্য করে। তো দেখো, আমি কিন্তু বাচ্চাকে খাবো দুধ দিয়ে ওটসের একটা রেসিপি। তো তোমরা কিন্তু ওটস দিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে দিতে পারো। তো দেখো, এদিকে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন দুধ, আর আমি কিন্তু নিয়েছি এটা কাউ মিল্ক। তো আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের উপরে, তো তারপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ ওটস। তো ওটসটা কিন্তু আমি আগেই মিক্সিতে মিক্স করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু এটা এরকম দ্বারা ডাস্ট হয়ে আছে। তোমরা চাইলে কিন্তু করতে পারো, না চাইলে নাও করতে পারো, তবে আমার যাতে রান্নার সুবিধা হয় তো সেই জন্য এরকম করে রেখেছি। এতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে হয়েও যায়, মানে সিদ্ধটা খুব ভালো হয় আর বাচ্চাদের খেতেও অনেকটা সুবিধা হয়। তো তারপর দেখো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, সবসময় কিন্তু ঠান্ডা দুধের মধ্যে কিংবা ঠান্ডা জলের মধ্যে ওটসটাকে আগে গুলিয়ে নেবে, তারপর সেটাকে রান্না করবে, কারণ গরমের মধ্যে দিলে ওটার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে। তো ওটা রান্না করতে তোমাদের অনেক অসুবিধা হবে। আর এদিকে একটা খেজুরকে ভিজিয়ে দিলাম, এটাকে আমি কিন্তু ওটসের মধ্যে অ্যাড করব। যেহেতু একটু মিষ্টি মিষ্টি করে খেতে লাগবে, তো বাচ্চাটা খাবে ভালো, তো সেই জন্য আমি এই খেজুরটাকে দেবো। আর এদিকে দেখো এটাকে রেডি করতে স্টার্ট করে দিয়েছি। তো তোমাদেরকে আমি বারবার একটা কথা বলবো, ওটসটা কিন্তু তোমরা সমানে নাড়িয়ে যাবে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে অল্প ওটস দিয়ে ওটা পাতলা পাড়া, তো এটা হবে না। না, কিন্তু তোমরা সেটা একদমই করবে না। তোমরা কিন্তু আগে এটাকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে রান্না করবে, তারপর দেখবে কিন্তু এর থিকনেসটা এমনিই চলে আসবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা বেশ মোটা পাড়া হয়ে আসছে। তো তোমরা কিন্তু সমানে এটাকে নাড়িয়ে যাবে যতক্ষণ না এটা বেশ আঠালো পাড়া হয়। তো তোমরা দেখেই বুঝতে পারবে এটা কিন্তু আঠালো পাড়া হয়ে যাবে। তারপর দেখো আমি এর মধ্যে এই যে খেজুরের পালসটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো তারপর এটাকে আবার আমি নাড়াচাড়া করব। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু এটাকে সমানে নাড়াচাড়া করবে, নাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আর যতক্ষণ না এটা আঠালো পাড়া হয়ে আসে ততক্ষণ কিন্তু তোমাদের জানবে এটা রেডি হয়নি কো। তো দেখো এখনও কিন্তু এটা পাতলা পাড়া, তো এখনও এটাকে অনেক নাড়াচাড়া করতে হবে। তো তারপর নাড়াচাড়া করার পর তোমরা এটাকে নামিয়ে নেবে। আর একটু পাতলা থাকতে না হবে, কারণ এটা কিন্তু জুড়িয়ে গেলে একটুখানি গাঢ়ত্বটা বেশ মোটা হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এটাকে একটু আগে ভাগেই নামিয়ে দেবে। তো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে এই যে ড্রাই ফ্রুটস। তো এটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, মানে কিছু ড্রাই ফ্রুটসকে আমি আর কি তোমার শুকনো খোলাতে নেড়ে মিক্সিতে মিক্স করে রেখে দিয়েছি। তো এটা কিন্তু আমি মাঝে মাঝে সুজির সাথেও অ্যাড করে দিই, তো এই ওটসটাও অ্যাড করে দিই। তো এটাকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখো এদিকে এটা রেডি। আর এটাকে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পরপর বেশ ঘনত্বটা মোটা হয়ে আসছে। তো তারপর আমি এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর তোমরা কিন্তু খুব বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করবে না, ওই 1 থেকে 1.5 চামচ মতন দেবে, যেহেতু ওরা ছোটো বাচ্চা। তো তারপর দেখো এটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, আর এটাকে কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো আস্তে আস্তে দেখবে এটা কিন্তু ঘনত্বটা এমনিতেই বেশ মোটা হয়ে আসছে। তো এখন রেডি। আর এটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো রাত্রের খাবার হিসেবে, কিন্তু কিংবা হচ্ছে তোমার হচ্ছে জলখাবেলা দিতে পারো, কিংবা হচ্ছে বিকালেও দিতে পারো। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।